আমি আব্দুল হামিদ নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিজে আপনাদের একটা কাজ করে দেখাবো, জটিল কাজ। মনে করেন যে আপনারা ইউটিউবের জগতে যে এর আগে কোনদিন দেখছেন কি জানি না, তো আপনাদেরকে আমি এরপরে যতগুলো ভিডিও দেবো সবগুলো মনে করেন কাজ করে কমপ্লিট করে কাজে যে আমি বাইরের কাজগুলো দেখাইনি। আমি অনেক কাজ আছে এই নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে, যতগুলো কাজ আছে আমি সবগুলো এই ইউটিউবে আপলোড করব। আর আমি চাই যে আপনারা আমার সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিওগুলো চাইবেন। আমি নতুন আপনার হলো ডিভিল সেট, ব্রেকের কাজ, তার ওয়ারিং, আপনার হলো A to Z, ফুটবলের মোটরের শব্দ হয় কেন, মোটরের বিয়ারিং কীভাবে লাগাবেন, মোটরের ফুটবলের বিয়ারিং কীভাবে লাগাবেন, সাউন্ডটা কী জন্য হয়, আপনার হলো ব্রেক কম ধরে কেন, ব্রেক হাইড্রোলিক করা যায় কি না, আসলে আপনার এভরিথিংস, ব্যাটারি তার কীভাবে ওয়ারিং করবেন, ব্যাটারি তারে আপনার হলো খুঁটি কীভাবে তৈরি করবেন, খুঁটিতে ভাইস কীভাবে তৈরি করবেন, আমি সবগুলো আপনাদের কাজগুলো দেব। আমি ইউটিউবে আসলে আমি আসছি আপনাদের ভিডিওগুলো দেওয়ানোর জন্য। তা আসলে আপনারা আমাকে ভালোবাসেন বিদায় আমার চ্যানেলটা অনেক ঘরে আগেই গেছে, আরও ভালোবাসবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। আমি আশা করি যে আপনারা আমার ভিডিওগুলো দেখলে আমার উপকারটা আমার হবেই, উপকার কিছু আছেই, উপকারটা না থাকলে মানে ভিডিও বানাইতাম না। তো আপনাদের কাছে উপকার একটাই হলো আপনার ভিডিওগুলো দেখবেন এবং কাজ শিখবেন। আমি বিনিময়ে আপনাদের কাজগুলো শিখাচ্ছি, কাজগুলো শিখেন এবং কাজগুলো শিখে আপনি করে খান। আপনাকে বেঁচে গিয়ে কাজ শিখে করে খেতে হবে না। আসলে আপনি যদি আমার কাছে কাজ শিখতে চান তাহলে আপনি আসবেন, আসার পরে কাজ করবেন, করার পরে আপনার ব্যাচ না, তো কোনো কোচিং সেন্টার না, কিচ্ছু না। আপনি আসবেন একদম ফুললি আমার কাছে থাকবেন, খাবেন দাবেন, ঘুরবেন, কাজ করবেন। কেমন করে কাজ শেখাতে হয়, কীভাবে ধরে দিতে হয়, আপনাকে সম্পূর্ণ কাজ আপনাকে ধরে দেবো হাতে, A to Z কাজ। আপনি খালি এক কাজ দিয়ে আপনাকে শিখাই দিয়ে পাঠাই দেবো না যে এই কন্ট্রোলার কাজ ভাই, সব জায়গায় কোনো কন্ট্রোলার মাসে আপনি একটাই পাবেন না। কিন্তু আপনি যখন একটা মিস্ত্রি হবেন ফুল সাবজেক্ট আপনার থাকা লাগবে, সব এভরিথিং কাজ জানতে হবে। যে আমি একটা গাড়ি এখানে গ্যারেজে ঢুকাবে, গ্যারেজে ঢুকার পরে গাড়িটা কমপ্লিট হয়ে বেড়ে যাবে, এটা হলো মিস্ত্রির কাজ। আমি সোজাই আসলাম, মনে করেন যে একটা কন্ট্রোলার কাজ নিয়ে বসলাম, সার্কিটের কাজ আপনি করলেন, একটা কাজ দিন মানে দুটাই পাইলেন, মনে করেন কত পাইলেন আপনি। আর যখন আপনি এভরিথিং কাজ জানবেন, যেমন ফুল একজন মিস্ত্রি হবেন, তখন কিন্তু আসলে কাজগুলো আমরা বোঝাতে পারবো, মানে কাজগুলো আপনি বুঝতে পারবেন এবং কাজগুলো করে দিতে পারবেন, তখন সাকসেস একটা মিস্ত্রি হবেন। মিস্ত্রির অর্থটা হলো আপনি কাজ করে দেওয়ানো, বোঝানো, মানে কাজকে আপনি কন্ট্রোল করানো। আর একটা জিনিস হলো গাড়ির শব্দ দেখে আপনি দেখেন, আপনি একটা গাড়ি আপনার কাছে আসলো, গাড়িটা কীভাবে আপনি সার্ভিসিং করবেন, কীভাবে দেখালো, আসলেই দোষ ধরতে হবে। আসলে ডাক্তার থেকে রোগী আসে আপনাকে রোগের কথা বললে তার আগে আপনাকে অসুখটা বুঝতে হবে। এই বোঝাটাই হলো আমি শেখাবো, যে আপনাকে বুঝতে হয় কীভাবে বুঝবেন, বোঝার পরে আপনি গাড়িটা নিয়ে আসলো আপনার কাছে, নিয়ে সমস্যাটা কি, তাৎক্ষণিক আপনি কাজটা ধরে ফেলবেন কেমনি। এই সব কাজগুলো শিখতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে এবং আমার ইউটিউবকে আপনার ফলো করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আমার পাশে থাকতে হবে এবং নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আমি অলরেডি তৈরি হয়ে গেছি। এর আগে আমি ভিডিওগুলো তো মনে করছিলাম যে বানাবো এই একটা দ্বিধানন্দের মধ্যে ছিলাম, কিন্তু এখন চিন্তা করলাম যে না, যেহেতু ইউটিউবে আমি চলেই এসেছি, কাজগুলো আপনাদের দিব, সবগুলো অরিজিনালভাবে দিব। তো যাক, কথা আমি বলি ভাই, আসলে কাজের কথা বলি, আমি বারবার বলি কথা হলো কাজের কথা বলি। এবং যেগুলো কাজ আপনারা দেখবেন খুব ঠান্ডা মাথায় ফলো করবেন কথার, এবং আমাকে কমেন্ট করবেন যে ভাই আমার এই সমস্যাটা, এই সমস্যা। একটা গাড়ির আপনার A to Z, একটা ইজি বাইক থেকে শুরু করে ইজি বাইক, মিশুক এবং অটো রিক্সা, পা ভ্যান থেকে শুরু করে আপনি আমার কাছে ফুল কাজটা পাবেন। এবং আপনি যদি কোন যে আপনি রিংটাল ছাড়াই দেখেন সাইকেলে, তাও আমি আপনাকে দেখাতে পারবো। এই অভিজ্ঞতা আমার ভিতরে আছে। তো আমি ওই জন্য বলি যে আমার কাজ নেওয়া, আমি অহংকার করি না, আমি বড়াই করি না। আমার এভরিথিং, ব্যাটারির কাজ থেকে শুরু করে ব্যাটারির প্লেট সেল কাটে কীভাবে বসাতে হয়, ব্যাটারির সেল কেটে কীভাবে বসাবেন, কীভাবে ব্যাটারি পাউডার ব্যাটারি নষ্ট হয় কীভাবে কাটবেন, কাটে কীভাবে জয়েন্ট দেবেন, এই কাজগুলো আমার অলরেডি জানা, একদম অলরেডি ফুল প্যাকেজ। আমি ওই দুইটা কাজ জানি না বা তিনটা কাজ জানি, আমি ইউটিউবে ভিডিও দিয়ে বসে নাই। আমি ওইভাবে মিস্ত্রি না, ওই ধরনের মিস্ত্রি। আমি ওই দুইটা কাজ জানি না যে আপনি ইউটিউবে ভিডিও দিয়ে বসে আছি, ইউটিউবে ভিডিও ওই জন্য ভিডিও দেওয়া না বসে নাই। আসলে যে আমি একজন ফুল প্যাকেজ মিস্ত্রি, আপনি মিস্ত্রি, আমি বলছি যে ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার না, আমি মিস্ত্রি। আমি তো বললাম আমার ব্যাটারি আমরা আগে যখন টিভি রেডিও ক্যাসেটে যে মানে বানাইতাম,
ব্যাটারিগুলো তৈরি করতাম, টিভির সিমটা লাগাই যে ব্যাটারি তৈরি করতাম, ওগুলোর কাজ আমার অলরেডি ভিতরে নলেজ আছে। আমি জিকো, হ্যামকো অনেকগুলো ব্যাটারি ব্যবহার করে, প্লেট পাওয়া যায় তো এই ব্যবহার করেছি। তো যাক, আমি একটা কথা বলছি যে আমি যে আমার কাছে যারা কাজ শিখবেন বা ইউটিউবে আমার কাজগুলো দেখতেছেন, তারা কন্টিনিউ দেখে যাবেন, এবং কন্টিনিউ দেখলে আমার সবগুলো কাজ আপনি উপকৃত হবেন, অবশ্যই উপকৃত হবেন। আপনি অতটা সময় নষ্ট না করে আপনি আমার ভিডিও দেখে বা আরও ভিডিও দেখে উপকার যদি হন, তাহলে আপনি আমাকে কমেন্ট করবেন ভাই। তো যাক, বেশি চলুন না, আজকে যে ভিডিওটা দিব, মনে করেন যে ভিডিওটা দেওয়ার জন্য বলছি, সেটা হলো আজকে হলো আপনাকে কীভাবে তার মিলাইবেন, কীভাবে কন্ট্রোলারে তার মিলে কীভাবে আপনি রানিং করবেন, আপনার লাল কালো তার প্লাস মাইনাস দেখার পরে কীভাবে আপনি তার ম্যাচিং করবেন, কীভাবে গাড়িটা রানিং করবেন, কোন শব্দ শুনলে আপনার গাড়িটা সাউন্ড ঠিক হবে বা গাড়িটা রানিং হবে, এবং সামনে ঘুরলেই যে আপনার গাড়ি রানিং হলো সেটা না, আপনি একটা কন্ট্রোল বাধাই করে দিলেও মনে করেন ভাই মোটর পুড়ে যায়, কেন পুড়ে এই বিষয়ে মনে করেন যে আপনার চাকা জাম, আপনি সামনে ঘুরতেছে পিছনে আপনি দেখলেন না, গাড়ি রোডে যেন গাড়ি মোটর পুড়ে যাবে। তাক চলুন যাই আজকে তার মিলামালি কাজটা দেখে আসি। চলে আসলাম ভিডিওতে। দেখেন আমি আজকে তার মিলাবো, আমি লাল কালো জয়েন্ট দিয়ে নিয়েছি, এটা সাধারণত সবাই পারবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই এই জিনিসগুলো বুঝে দিয়েছি যে লাল কালো পজিটিভের এর কিন্তু মেন দুটো টার্মিনাল আপনি লাগাই নেবেন আগে। লাগাই নেওয়ার পরে লালে লাল কালোয় কালো, এটা কোনো উল্টাপাল্টা নেই, ভুল করে কিন্তু এটা উল্টাপাল্টা করবেন না। আর আজকে আমি তার মিলান দেখাচ্ছি যে কীভাবে আপনারা তার মিলালে কোনটা সঠিক যে রানিং হয় সেই জিনিসটা আপনাকে দেখাবো। আসলে ভিডিওর বাইরে ভিডিওগুলো এখন আমি নিয়মিত দিব। আপনারা যারা চ্যানেলে আমার আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসেন বিধায় আমি ভিডিওগুলো বানাই। আর আপনাদের আমি ভালোবাসি, মন থেকে ভালোবাসি বিধায় আজকে ভিডিওগুলো প্র্যাকটিক্যাল দিই। চলেন, এই যে ভিডিওটার আপনি কালারে ম্যাচিং আপনি নিয়ে নেবেন। আপনার অনেক মিস্ত্রি আপনারা ভুল করেন যে গাড়িটা যদি রানিং হয়ে যায় তাহলে মনে করেন কি যে এটা রানিং হয়ে গেছে, ছেড়ে দেয়। আসলে এর একটা বিষয় আছে, আপনি বুঝাই দেই। হ্যাঁ, আপনারা প্রথমত যেটা জিআর গোল, বেশিরভাগ জিআর গোলের এটা হলো জিআর গোল কন্ট্রোলার, আর জিআর গোল আগের যে মোটর সেটা মোটর। হ্যাঁ, আপনারা জিনিসটাকে আগে সুন্দর করে সেটিং করে নেবেন। যেহেতু আপনি নতুন আসছেন, মানে নতুন এই কাজটা যেহেতু নতুন, আমি এই কন্ট্রোলারটা পুরান এক ভাই নিয়ে এসছে আর মোটরটা আমি বাইন্ডিং করেছি, তো সেটিং করে দেবো। যেহেতু এটা সেট নতুন, তাহলে আমি অবশ্যই আগে প্রথমে আমার কালারে ম্যাচিং করে আমি সেটিং করে নেব। এই কালারে সেটিং করে দেখেন আমি ম্যাচিং করে নিলাম। এটা 8-এর টি আছে আমাদের, 8-এর টিতে ম্যাচিং করে নিলাম। দেখেন এই যে এখানে ছোট্ট করে 5 তার যেহেতু ছোটো হয়ে গেছে, দেখেন এই তারগুলো দেখাও ছোটো 5 তার হয়ে গেছে। তাহলে আমি এখন এই যে হলুদ লাগালাম। আসলে ভিডিওগুলো এগুলো আমি একটা কথা বলি যে আপনার লাল কালো যেটা, এটাও আমি কষ্টে মেনে নিয়েছি। দেখেন যে লাল কালো, এই লাল কালো কিন্তু উল্টাপাল্টা সারা জীবন করবেন না, এটা যেভাবে থাকবে সেভাবেই লাগাবেন। এখন আমি 5 তারের মধ্যে 2 তারে আমি লাল কালো যে এটা কষ্টে মেনে নিয়েছি। ভিডিওটা শর্ট করার জন্য, বড় ভিডিও হলে আপনারা দেখতে চান না, মনে করেন যে সময় আপনারা ফ্রি ফায়ার পাবজি খেলে শেষ করে দেবেন, কিন্তু আসলে কাজের দিকে নজর দেবেন না। এই দেখেন 3টা, হ্যাঁ, এটা আমার ছেলেপেলেগুলোও বদমাইশি করে, ঠিক আছে। এই যে দেখেন 3টা কালার আমি মেনে নিলাম। এখন আমরা কি করব, একটি পিক আপ নিয়ে এসব পিক আপের এই যে এরকম একটা পিক আপ রাখবেন। আমি এর আগেও বলছি অনেক ভিডিওতে যে আপনারা যখন কাজ করবেন একটা রানিং পিক আপ, পুরান হোক আর নতুন হোক যেটা হোক রাখবেন। আমি পিক আপের লাইনগুলো আপনি এই যে দেখেন পিক আপের যে 3 তারের পিক আপের এখানে ওই ভাই জোড়া দিয়ে রাখছে, তো যাক জোড়া দিয়ে এই যে দেখেন 3টা তার। আপনার সাদাটা হলো সবুজ, যেহেতু সবুজ তার দেওয়া আছে। হ্যাঁ, আর এই যে আপনার হলো কালো, তো কালো দিয়ে নিলাম। আর এই যে আপনার হলো লাল। আচ্ছা, আমি এখন যে চাবিটা আমার রানিং করা রয়েছে আমি এখন পিক আপটা দিয়ে দেখবো। হ্যাঁ, দেখেন এই যে অনেক মিস্ত্রি করে এইভাবে ঘুরলে মনে করে যে গাড়িটা রানিং হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি মনে করবেন যে গাড়িটা সঠিক নয়। হ্যাঁ, আপনার তারটা মিলে নেই, তাহলে আপনি আবার দেখেন আমি আবার সুন্দর আবার উল্টাপাল্টা করলাম, একটা উল্টা করে লাগাইলাম। এখন দেখি, এখন পিক আপ দাও, দেখেন উল্টা দিকে সুন্দর করে। এটা কিন্তু এটাও আমার হয় নাই। অনেক মিস্ত্রি কী করে সামনে যদি ঘোরে এটাও ঠিক, আর পিছনে যদি ঘোরে এটাও ঠিক, ব্যাক গিয়ে লাইন নিলে, এটা ভুল করবেন না। আপনি প্র্যাকটিক্যালি একটা সাউন্ড রয়েছে, সেই সাউন্ডটা আপনাকে আজকে জিগাবো। আর একটা জিনিস হলো বড়োটা সাউন্ডটা শোনাতো। এই যে আপনারা কী করেন রে ভাই, এই যে সমস্যাটা, এই সমস্যাটাও আপনার ভিডিওতে দিব।
এই সমস্যাটা যে অতিরিক্ত যে শব্দটা হয়েছে এটা কিসের জন্য হয়েছে? অনেকজন ভুল করে ভাই এটা মোটরের সমস্যা। আরে ভাই মোটর তো হলো ঘুরবে, মোটরের কোনো উল্টাপাল্টা নেই, মোটর তো ঘুরবে, মোটর ঘোরানো কাজ, মোটর ঘুরবে। আমি যে এখন কাজে আসি, আমি কি করলাম দেখেন, আমি এখানে এই যে হলুদটা ডাইরেক্ট করব, 3 তারে দৌড়াদৌড়ি করবো আমি, কোনো মানে আমি আপাতত 3 তারে এখানে আমি আইসি যে 3টা তার সেই সবসময় এটা উল্টাপাল্টা করবো। এখন কী করলাম, হলুদ ডাইরেক্ট করলাম, আর সবুজ আর হলো নীল উল্টাপাল্টা করলাম। এবার পিক আপে দেখি, এই দেখেন কোন শব্দ করে, মানে আমার এখানে ম্যাচিং হয় নাই। হ্যাঁ, আর শব্দ শোনো, দেখছেন এই কু আর শব্দটা ম্যাচিং হয় নাই। আমি এবার কী করবো, নীলটা ডাইরেক্ট করব, আবার হলুদ আর হলো সবুজ উল্টাপাল্টা করবো। ভিডিওটা বড় হয় এই জন্য আপনারা দেখেন না, আসলে ভিডিওগুলো দেখলে একটু আপনারও উপকৃত হবেন, কারণ যে আমরা অনেক সময় তার মিলাতে ভুল করি, ভয় করি আসলে। এবার দিলাম, ফের আবার আমি কী করলাম দেখেন, এই যে তার এটাকে নীলটা ডাইরেক্ট করছি, দেখছো নীলটা ডাইরেক্ট করছি, আর এই দুটো উল্টাপাল্টা, ঠিক আছে। এবার কী করে পিক আপ দেবো, এই যে দেখেন কোনো কাজ করতেছে, তার মানে আমার এটাও হয় নাই। এবার আমি কি করব, আসলে প্রথমে হলুদ ডাইরেক্ট করলাম, এবার সবুজ ডাইরেক্ট করব। দেখেন সবুজটাকে ডাইরেক্ট করে নিলাম, আবার নীল আর হলো হলুদকে উল্টাপাল্টা করব। এই হলুদ তার দেখেন, এখানে হলুদ তারের সাথে নীলে জয়েন দিলাম, আর নীলের সাথে হলুদ দিলাম, সবুজটা আমার ডাইরেক্ট, দেখেন এই সবুজটা ডাইরেক্ট রয়েছে, দেখেন আবার দেখো শব্দ করে, মানে আমার কি ম্যাচিং খাইতেছে না। এখন আমি কি করব, 3 তার উল্টাপাল্টা, অনেক সময় বুঝেন, দেখেন এখানে দেখো 3 তার উল্টাপাল্টা যাকে বলে। আমি এই যে হলুদের সাথে হলুদ লাগাইলাম, হলুদের সাথে নীল লাগাইলাম, নীলের সঙ্গে আমি এখন কি করব, সবুজ লাগাবো। দেখেন এই যে নীলের সাথে সবুজ লাগাইলাম, হলুদের সাথে সবুজের সাথে আমি হলুদ লাগাইলাম, আর নীলের সাথে আমি সবুজ লাগাইলাম। 3 তার উল্টাপাল্টা, এখানে উল্টাপাল্টাগুলো কোনো পুরো চান্স নাই। এবার কী করবো দেখেন মোটর শব্দ করে, মানে মোটরটা আমার ম্যাচিং হয়নি। আবার কি করব আমি সেখানে এখন এই বিষয়টা বোঝাই, আপনি যখন 3 তার উল্টাপাল্টা করবেন, করার পরে দেখা গেল যে হলুদের সাথে অথবা যে কোনো তার সাথে কালারে মিক্সিং করেননি, ছিটাইয়া দিয়েছেন, তারপর একটা যদি শব্দ করে, তাহলে আপনি মনে করবেন যে আসলে আমার তারটা ম্যাচিং, আবার এটা ঘুরাই দেয়, আবার ম্যাচিং হবে না। সেক্ষেত্রে আমরা কী করবো, বোর্ডের এখন আসি, আমার এই বোর্ডের যে তারটা রয়েছে, হ্যাঁ এই তারটা আমি উল্টাপাল্টা করব। এই তারটাকে উল্টাপাল্টা করে আপনাদের বুঝাই দেবো যে কীভাবে আপনাদের এই 3 তারটার মধ্যে আমি এখন কি করব। আমার আমি জিআর গোল্ডের বেশিরভাগই কী করি, এই দেখেন এইটা হলো নীল, এটা হলো হলুদ, এটা কি সবুজ। সেক্ষেত্রে আমি জিআর গোল্ডের প্রথম তো বেশিরভাগই আমি জিআর গোল্ড যেটা যদি মোটর হয়, মানে 2-এর যে ম্যাগনেট হয়, তা আপনি মনে করবেন যে আসলে এটা যদি আপনি নিজে বাধাই করে থাকেন বা খুলে থাকেন বা আইসে লাগাইছেন, কোনো কারণ যদি করেন না, জিআর গোল্ডের সবুজ নলটা আপনি ডাইরেক্ট করবেন। এটা বেশিরভাগই ডাইরেক্ট করা যায়, আমরা করি। এই সবুজটাকে আপনি ডাইরেক্ট করবো। আমি অনেক ক্ষেত্রে হলুদটাও করতে পারেন আপনি। তো আসলে আমি আপনাকে বোঝাবো যে দেখেন, এই আমি শর্টকাটে এই ভিডিওটা দেওয়ার জন্য যে কীভাবে আপনারা কালার ম্যাচিং করবেন, খুব সহজভাবে কালারটা ম্যাচিং করে দেবেন। আসলে এখানে মানে ভয়ের কিছু নাই, হয়তো তার উল্টাপাল্টা হলে বা ক্ষতি হবে নাকি, আসলে ক্ষতির কোনো কারণ নেই। দেখেন এখানে আমি কী করলাম, হলুদের সঙ্গে নীল লাগাইলাম, দেখেন এই হলুদের সঙ্গে আমি নীল লাগাইলাম। এক কথা কি, কাজের ক্ষেত্রে আপনি যদি কাজ করতে চান, কোন ঠান্ডা মাথায় কাজ করবেন, অত তাড়াহুড়া করবেন না। আমরা ভিডিওগুলো বানাই তাড়াহুড়া করে দিই, কিন্তু আপনারা কাজের সময় একটু তাড়াহুড়া করবেন না, কারণ তাড়াহুড়া করলে আপনি বুঝতে পারেন অনেক সময় আপনি তার মিলাতে গিয়ে আপনাকে 3 তার সম্পূর্ণ তার উল্টাপাল্টা করতে হতে পারে, এটা কারণবশত। তবে আমি বেশিরভাগই আপনার একটা তার উল্টাপাল্টা করলে আমাদের কাজগুলো হয়ে যায়, আমরা যদি জানি, যেহেতু আর আপনারা জানেন না, সেক্ষেত্রে হলুদ ডাইরেক্ট করবেন। আবার কি করবেন, হলুদ ডাইরেক্ট করার পরে মনে করেন যে নীল ডাইরেক্ট করবেন, মানে পর্যায়ক্রমে করবেন। তার মিলার শেষে আমি দেখাই দিচ্ছি কীভাবে মিলাবেন। এই দেখেন এখানে আমার এই যে দেখেন, আমি এখন বিস্কিটের তারটা সুন্দর করে এক তার উল্টা করলাম, আর আমি দেখেন আমি এই তারটাকে এখানে দেখেন সবুজ ডাইরেক্ট করেছি, আর এখানে দেখেন এখানে কোনো লুকানোর কিছু নাই। এই যে নীল হলুদের সঙ্গে, আর হলো হলুদ নীলের সঙ্গে ম্যাচিং। আচ্ছা, এবার আপনি কী করবেন, এই যে 3 তার দেখেন, কিন্তু 3টা তার রয়েছে, আমি দেখাই। আমার তারগুলো ছোটো আসলে, এই যে দেখেন 3 তার আছে। এই তারটাকে ফের পুনরায় কী করবেন, কালারে ম্যাচিং করবেন। এই যে কালারে ম্যাচিং করে নেবেন, দেখেন এই কালারে ম্যাচিং করবেন, সুন্দর করে কালারটাকে ম্যাচিং করে নেবেন।
মানে আমি আবার শুরু করতেছি এখান থেকে, প্রথম থেকে শুরু করতেছি জিনিসটা। আর এটাই কিন্তু করতে হবে আপনাকে, মানে আপনি যদি সূত্র ভুল করে দেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি হয়তো দেখা গেলো প্রথম থেকে শুরু করবেন, যে কোনো কাজ প্রথম থেকে শুরু করবেন। এখানে আসলেই কাজ হলো টেকনিক্যাল ব্রেনের কাজ, মানে আসলে তোমার বুঝতে হবে যে এই আমি এখানে ধরলাম, দেখেন আমি একটা ধরে রাখছি, যেহেতু এখন আমি পিক আপ দেবো, দেখেন দেখেন আমার এই কোনো কাজ করতেছে না, মানে আসলে কোনো করতেছে, রেসপন্স করতেছে না। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি আপনাকে এটা বুঝাই। এই যে আমি হলুদটা আমি ডাইরেক্ট রাখবো, নীলটা আমি সবুজের সাথে জয়েন দিলাম, আর সবুজটাকে নীলের সাথে জয়েন দিলাম। এখন আমি কি করব, পিক আপ দেবো, দেখেন এই এখন আপনি বুঝতে পারছেন শব্দটার, এই যে এটা হলো মেন শব্দ। আমি আপনাদের বোঝাই যে এই যে শব্দটা যখন দেখবেন, এই শব্দটা আপনি যখন দেখবেন তখন মনে করবেন যে আপনার গাড়িটা হয়ে গেছে। এখন আমি ব্যাক গিয়ার দেবো, আপনি ব্যাক গিয়ার দিয়ে দেখেন বেড়েছে। এখন আপনি এই সামনে, এখন মনে করেন আপনার একটা জিনিস বুঝাই ভাই, আপনারা মনে করেন যারা আমার ভিডিও দেখেন, আসলে ভিডিওগুলো আপনাদের কন্টিনিউভাবে দেখাই দিই, আমার সামনে এসো আপনাদের কন্টিনিউ ভাবে আমি বুঝাই দিই। আমি হামিদ মিস্ত্রি। আপনারা মনে করেন যে এইগুলো ভিডিওগুলো আমরা হয়তো আপনাদের কাজের জন্যই দিই। আসলে আপনি এই জিনিসটা করলাম, দেখেন এখানে এসো, আপনি এখানে এসো, আমি যে আপনাকে এভাবে দিলাম, এই জিনিসটা কিন্তু 5 বার উল্টাপাল্টা করে হতে পারে, এটাও আপনি 5 বার 6 বার উল্টাপাল্টা হতে পারে। কিন্তু আপনি যদি শর্টকাটে হয়ে যায়, এই চাকাটা সামনে ঘুরলো, তার জন্য যে মনে করবেন যে আপনি শিওর হলেন তা, এখন কী করবেন, ব্যাগে দেবেন, দাও ব্যাগে দাও, তো এই ব্যাগে দিলাম। ব্যাগে দেওয়ার পরে যদি আপনার কোনো সব এই দেখেন, এই যে লিগালভাবে যদি কোনো সাউন্ড না করে যদি আপনার সুন্দরভাবে ঘুরে ইজিভাবে, তাহলে আপনার গাড়িটা ম্যাচিং হয়ে গেছে। তাহলে আপনি মনে করবেন যে আপনার গাড়িটা ম্যাচিং হয়েছে। তাহলে আপনি দেখেন আমি কী করলাম, এখানে ভালো করে দেখাও কী করলাম। আমি 3 তারের মধ্যে সেফ সবুজটা ডাইরেক্ট করেছি, নীলটাকে সাথে উল্টাপাল্টা করেছি, আর দেখেন 3 তারের মধ্যে হলুদ ডাইরেক্ট হয়েছে, আর এটা উল্টাপাল্টা হয়েছে। তো আপনার যাকে আমি আমার ভিডিওটা এখন দেখাই, আপনি দেখেন, আবার দেখেন, এখন আমার কাজ কমপ্লিট। হ্যাঁ, এই কাজ কমপ্লিট। আসলে অনেক মিস্ত্রি যে আপনারা, অনেক মিস্ত্রি কী করে, অনেক মিস্ত্রি মনে করে যে আপনার সামনে জোরে ঘুরে, দেখেন অনেক মিস্ত্রিদের মনে করেন যে আপনার সামনে জোরে ঘুরে, তখন মনে করেন অনেক মিস্ত্রি মনে করে কি আপনার সামনে ধরেন দেখা গেল যে জোরে ঘুরে, তখন আপনার জিনিসটা রানিং হয়ে গেছে, তলে নামাই দিয়ে গাড়ি মোটর পুড়িয়ে দেয়। আসলে তো সামনে জোরে হলে আপনার পিছনে যে ব্যাগে দিবেন, ব্যাগের সাউন্ডটা সুন্দরভাবে আস্তে ঘুরবে, কিন্তু সাউন্ডটা মানে লোড দিয়ে দেখবেন, তলে লোড দেখবেন, হ্যাঁ গাড়িটা আমার সামনে পিছনে ঠিক পজিশনে চলাফেরা করে। অনেক সময় মোটা হয়ে সাউন্ড হয় গের করে, তাহলে মনে করবেন যে আপনার তার মিলায়নি। তো যাক, অন্য কোনো ভিডিওতে আপনাদের এই তার সম্পর্কে আবার কোনো সুন্দর করে ভিডিও দেবো, কন্ট্রোলার সম্পর্কে আমরা নতুন ভিডিও দিব। আর এই যে তারগুলো দেখবেন, আপনারা যখন তার মিলাবেন তখন দেখবেন তারের যে হাত দিয়ে গরম হয় কিনা, গরম যদি হয় তাহলে আপনার তার ম্যাচিং হয়নি। তো যাক, অন্য কোনো ভিডিওতে আপনাদের হাজির হবো। আমি আব্দুল হামিদ আপনাদের শুভকামনা করতেছি, আপনার সুস্বাস্থ্য কামনা করতেছি। যতদিন আমি নেক্সট যে ভিডিওটা বানাবো, অন্য বাইরের ভিডিওগুলো নিয়মিত দেবো, ততদিন আপনি সুস্থ থাকুন, সবল থাকুন, এই বলে আমার ভিডিও শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা। Yeah.